ফরিদ ভাই, আপনি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমি একটা একটা কোট করি আমাদের সাবেক সংসদ সদস্য জি গোলাম মাওলা রনি, যিনি বর্তমানে বিএনপির নেতা। এক সময় তিনি জি আওয়ামী লীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের মেম্বার হয়েছিলেন। গোলাম মাওলা রনি কি বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত পা কাঁপছে। হঠাৎ করে গত কদিন আগে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে খুব তোলপাড় চলছে টোটালি পুরো দেশেই। জল্পনা কল্পনা, চায়ের টেবিলে একেবারে ঝড় উঠে গেছে। এখন দেশের বিভিন্ন জায়গায় আগে আমরা যেটা দেখতাম যে ঝটিকা মিছিল করতো ছাত্রলীগ, যুবলীগ, ওদের কর্মীরা। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাজার হাজার কর্মী ওরা মিছিল করছে, ঠিক ঝটিকা মিছিল না, একদম স্বাভাবিক যেভাবে আন্দোলনের সময় মিছিল হয় এই ধরনের মিছিল করছে। তারা আসলে কি জন্য হঠাৎ এতটা চাঙ্গা হয়ে গেল? তাদের কোথা থেকে এত মনোবল ফিরে আসলো? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, বারবার বলেছি, আপনার চ্যানেলে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা একটা দৈত্য। সাবস্ক্রাইব করুন। সেই দৈত্যকে আপনি পতলে বন্দি করতে চাইলে হবে? বরং বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে নাই, এটার জন্যই আমি চিন্তিত। তারা মিছিল করতেছে এই জন্য আমি চিন্তিত না। এখনো যে সরকার উল্টে ফেলে নাই সেই জন্য আমি চিন্তিত। এখনো যে গাজীপুর থেকে শুরু করে জয়দেবপুর হয়ে, ময়মনসিংহ, ত্রিশাল হয়ে, গফরগাঁও হয়ে, ময়মনসিংহ হয়ে, পিয়ারপুর, নরেন্দ্রী, নান্দিনা, জামালপুর, ভাটারা, বাউসি হয়ে, সরিষাবাড়ি হয়ে, জগন্নাথগঞ্জ ঘাটে রেল লাইন যে উঠে ফেলেন, তুলে বঙ্গোপসাগরে ফেলে দেয় নাই বা যমুনা নদীতে ফেলে দেয় নাই, এই জন্য আমি চিন্তিত আছি। মিছিল, বরং এই মিছিল তো আমার কাছে কোনো মিছিলই না, এটা তো কিছুই না। এখনই বাংলাদেশ আওয়ামী লীগ কী করে আর কয়েকদিন পরে দেখবেন। তারা এখনো নির্দেশ পায়নি। শুধুমাত্র 2জন এমপি বলেছেন, এমপি বাহার ভাই বলেছেন যে আমার নেতা কর্মীদের আজকে থেকে যদি কিছু হয় মনে রাখবা, সব মনে রাখবা, মনে মনে হিসাব করবা। তারপরে মিছিল শুরু। আবার একজন কে যেন বলেছে তার এলাকার যদি আওয়ামী লীগের নেতাদের কিছু হয় তিনি দেখে নেবেন। মিছিল শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক, হয়ে যাবে। এই মুহূর্তে শুধু নেতৃত্বের দ্বন্দ্ব অথবা নেতৃত্ব সিদ্ধান্ত আসেন নাই কি করবেন। আমি বলেছি তো যে জননেত্রী শেখ হাসিনা যেদিন শুধু লাইভ ভিডিও কলে আসবেন, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে। আপনি লিখে রাখেন। এই সমস্ত আমার ভাবির পোলা তো দূরের কথা, এগুলো তো ফেইসা বুঝেন। আমরা পাটের অবশিষ্টাংশকে ফেইসা বলি, মানে যা পাটের গার্বেজ যেটা, এটা ফেইসা বলি, যার কোনো ভ্যালু নাই, বাতাসে ফুদিলে উড়ে যায়, এটা বলে ফেইসা। এই ভাবির পোলারা তো ফেইসা। ওই বিএনপি জামাত বানের জলে ভেসে চলে যাবে বঙ্গোপসাগরে, দেখতে পারবেন। অনেকেই আমার কাছে এই কথাগুলো মনে নাও হইতে পারে, বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু দেখতে পারবেন আপনি। এমনকি কিছু আওয়ামী লীগের লোকও বিশ্বাস নাও করতে পারে। আপনি দেখতে পারবেন যে গাজীপুর থেকে কিভাবে রেল লাইন উঠানো শুরু হয় আর সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়, দেখতে পারবেন। এখনই তারা পারে, নির্দেশের অপেক্ষায় বসে আছে। আমার সরিষাবাড়ির কথা বললাম আপনাকে। আমাদের সরিষাবাড়ি যেদিন নির্দেশ দিবে জননেত্রী শেখ হাসিনা, আর জামালপুরে আওয়ামী লীগের যারা অভিভাবক মনে করে, মির্জা আজম এমপি, সাবেক এমপি এবং মন্ত্রী, যেদিন বলবেন যে মাঠে নামো, থাকবে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট থেকে। আবার জাহাঙ্গীর যেদিন বলবে, আপনার আজমতুল্লাহ স্যার যেদিন বলবে গাজীপুরে, যেদিন জাহাঙ্গীর বলবে, মেয়র জাহাঙ্গীর যেদিন বলবে, গাজীপুরে টিকতে পারবেন? ময়মনসিংহ থাকবে, গফরগাঁও থাকবে, রাস্তাতে যাইতে পারবে সেনাবাহিনী, পুলিশ তো হাসিয়াবি না, পুলিশের কথা বাদ। পুলিশ তো আওয়ামী লীগকে কোনোদিন আর বাধা দিবে না, আমরা যত কথাই বলেন। রইল বাকি সেনাবাহিনী, বেড়াকে পালায়, ওই যে কুকুর যেমন লেঙ্গুর নিচে দিয়া পালায় যায়, সেনাবাহিনী পালায় বেড়াকে ফিরে যাবে। আর মোল্লারা মসজিদে গিয়ে বসে থাকবে, ইয়ানাপসি শুরু করে দিবে। সেই দিন আসতেছে সামনে। মোল্লার মিলিটারি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ
এবং আওয়ামী লীগের পক্ষের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, এই দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এগুলোর হিসাব নিকাশ হবে। এগুলো মিছিল কিছুই না, এগুলো কিচ্ছু না। আওয়ামী লীগের মানে 1,00,000 ভাগের 1 ভাগও তারা শুরু করে না, এটা কোনো কিছু মিছিলের মধ্যেই করে না। দেখতে পারবেন 2-3 মাসের মধ্যে সব ফরিদ দৃশ্যমান। ভাই, একটা কমেন্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে মোস্তফা ফিরোজ সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ এভাবে ফিরে আসুক চাই না, মানে পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগের আসলে এই দেশে তো অনেক দল, কে কোন দল কতটা পরিশুদ্ধ? ফরিদ ভাই। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যদি মুস্তফা ফিরোজের পরামর্শে আসতে হয়, তাতে ওই আওয়ামী লীগের না ফিরে আসাই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই ফিরোজ মিরোজ নাট বল্টুর কথায় যদি আসতে হয়, ওই কোথাকার কোন ফিরোজ বিরোজ কি নাম টাম বলতেছেন আর 2-4 জন সাংবাদিক আরো লম্বা লম্বা কথা, এদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে যদি আসতে, তো বাংলাদেশ আওয়ামী লীগ আত্মহত্যা করতে হবে গলায় দড়ি দিয়ে। এদের কথায় আওয়ামী লীগ চলবে? আওয়ামী লীগ কিভাবে আসবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ কিভাবে আসবে? জনগণ সিদ্ধা। রিফাইন্ড মানে কি বুঝায় তারা? রিফাইন্ড বলতে কি বুঝায়? পরিষ্কার করে বলুক। অমনে কথা বলে কেন? কাশে কেন? গলা কেসে পরিষ্কার করে বলুক, তারপরে জবাব দেবো আমরা। ওই সমস্ত ফিরোজ মিরোজদের দালালি করতে না করেন, ওই টাকলা মাকলাদের দালালি করতে না করেন। ফরিদ ভাই, এই যে ওই যে বলছিলাম শুরুতে যে শেখ হাসিনা আসার একটা কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন অনেকটা এরকম, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা ওদের অঙ্গ সংগঠনগুলোর ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য তো আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে না তাদের মিছিলগুলো যে বড় হচ্ছে, এর কারণ কি? শেখ হাসিনা আসলে তারা কিভাবে রিসিভ করবে, সেই মহড়া কিনা? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে সেই মহড়া। শুধু শেখ হাসিনার আগমনের মহড়া না, এই মহড়া হচ্ছে 72-এর সংবিধান বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে জয় বাংলা বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা 32 নম্বরে ভেঙেছে তাদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা বাংলাদেশটাকে মানতে চায় না তাদের বিরুদ্ধে সতর্কবার্তা। শেখ হাসিনাকে তো শুধু আওয়ামী লীগ না, তো আমি কি বলেছিলাম আপনাকে? আমি প্রথম বলেছিলাম কিন্তু বাংলাদেশে, আমি বলেছিলাম যে বাংলাদেশে এত বড় জমায়েত হবে যে কেউ কল্পনাই করে নাই কোনোদিন। আমি 50-60 লাখের কথা বলেছিলাম, মানুষ তখন বিশ্বাস করে না। এখন কেউ 1 কোটি 2 কোটি 3 কোটি হবে বলতেছে। আরো ভালো, বাংলাদেশের এই টঙ্গী ইজতেমা ময়দানে জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে 3 দিন। বলে দিলাম আবার 3 দিন। অনেক আওয়ামী লীগের লোকও আমার সাথে ফোনে কথা বলে হাসে, ভাই 3 দিন কেন হবে? আপনি কেন 3 দিন বলেন? কারণ এত মানুষ হবে যে রাস্তা ব্লক হয়ে যাবে, যে আপনি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবেন না। এখন বলুন তো, হেলিকপ্টার নিয়ে চলে যাবেন না? যদি হেলিকপ্টার নিয়ে যান, জনরোষ সৃষ্টি হবে। উল্টো, আমরা শেখ হাসিনাকে দেখতে আসছি। আমাদের জামালপুর জেলা থেকেই তো 4-5 লক্ষ লোক আসবে, একটা জেলার কথা বললাম শুধু। আর আমার ডাকেই তো 5-10 হাজার চলে আসবে। আমি তো আওয়ামী লীগের কেউ না। এক জামালপুর থেকে তো আমার কথা 5,000 আসবে, আর আওয়ামী লীগের নেতাদের কথা 4-5 লক্ষ আসবে। আমার অনুরোধেই তো শেখ হাসিনাকে দেখার জন্য সারা বাংলাদেশে কত হাজার আসবে দেখতে পারবেন। তাহলে আওয়ামী লীগের নেতার ডাকে কি হবে? কল্পনা করতে পারবেন? কল্পনাই করতে পারবেন না।